আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। আমরা রুই মাছ ভুনা সব আপু ভাইয়ারাই কম বেশি করতে জানি, কিন্তু আমি কিভাবে রুই মাছের ভুনাটা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রুই মাছের ভুনাটা তৈরি করি। আমি এখানে 7 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। এবার চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, হাতে যেন তেল ছিটে না আসে। তো মাছগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। 2-3 মিনিট পর মাছগুলোকে এবার উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে। মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মোটামুটি একটা ব্রাউন কালার চলে আসলেই মাছগুলোকে প্যান থেকে তুলে নিব। এই যে এগুলোকে আর একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, একটা লাল ব্রাউন কালার চলে আসছে। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নিব। এই যে দেখুন বেরেস্তার মতো হয়ে গিয়েছে। অর্ধেকটা এখানে তুলে নিচ্ছি, অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এবং 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মাছ ভুনার সময় মশলা কষানোটা যত ভালো হবে মাছের ভুনাটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখনই দেখবেন মশলাটার উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এর উপরে যথেষ্ট পরিমাণ তেল ভেসে উঠেছে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা খুব সাবধানতার সাথে মশলার সাথে একটু কষিয়ে নিব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব আলতোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর এগুলোকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো এভাবে 10 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ। আরও দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাছ ভুনাটা চমৎকার হয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। রুই মাছ ভুনাটার মধ্যে ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটা ছড়ানোর জন্য আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার রুই মাছের ভুনা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার এই রুই মাছ ভুনা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।